তো তোমাদের কি মনে হয় 2026-এ যে এসএসসি জিডি এক্সামটা হবে তাতে কি সত্যি মানে 1,00,000+ ভ্যাকেন্সি আসতে চলেছে? ফর্ম ফিল আপ যে এসএসসি ফর্ম ফিল আপ আসবে সেটা কবে আসবে? তো সেই বিষয়ে আজকে কিছু তথ্য দিব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো আজকে অনেকদিন পর রাতে ভিডিও শ্যুট করছি। তো মেনলি আমার রাতে ভিডিও আসতো, কিন্তু আজকে একটু বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস দেখলাম, সেই জন্য আমার ভিডিওটা এখন রাতে শ্যুট হচ্ছে। তো আমি তোমাদের সাথে খুব একটা গুরুত্বপূর্ণ মানে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা তোমরা থাম্বনেইলে অবশ্যই সবাই দেখে ফেলেছো, ঠিক আছে? তো এই বিষয়টা আমি প্রথমত লক্ষ্য করিনি। তো আজকে কত তারিখ? আজকে হচ্ছে 31 তারিখ। তো আমি 31 তারিখ দুপুরবেলাতে, মানে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি আমাদের এখানে, ঠিক আছে? আলিপুরদুয়ারে যারা যারা থাকো তারা তো জানোই, সারাদিন কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। তো অত একটা বাইরে যায় না, অত বেশি কিছু খবর কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, বেশি কিছু খবর জানি না। তো দুপুরের দিকে হঠাৎ মোবাইল দেখতে দেখতে, মানে সেই সময় আমি ইউটিউবে ওপেন করি। আর যেহেতু আমি আমার চ্যানেলে বেশিরভাগ ইন্ডিয়ান ফৌজি টৌজি বিষয় রিলেটেড যে পোস্ট বা ভিডিওগুলো আসে সেগুলোই সামনে আসে সাধারণত। তো সেই সময় হয় কি, আমি একটা দিব্যেন্দু দে ব্লগ বলে একটা রিসেন্টলি বিএসএফের জব মানে পেয়েছে, তার একটি ভিডিও দেখি, ঠিক আছে? তো সে ভিডিওগুলো আপলোড করে রেগুলারলি আপলোড করে বলতে কি, মানে মাঝে মাঝে আপলোড করে। তো এখন বাড়িতে আছে সেই জন্য ভিডিওটা আপলোড করেছে। তো তাকে আমি আগে দেখি, মানে আগে দেখেছিলাম অনেক দিন আগে। তো হঠাৎ করে আজকে ভিডিওটা দেখলাম তার সাথে, এবং তোমাদেরকে আমি জানাচ্ছি সেই বিষয়টা, কি জিনিসটা দেখলাম। তো তার ভিডিওতে দেখতে পারলাম যে সে বলছে 1,00,000+ ভ্যাকেন্সি নাকি আসতে চলেছে এই ইদানিং, মানে সামনের এসএসসি 2026-এ যে এক্সামটা হবে, মানে এই সামনের এক্সামটাতে 1,00,000+ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো সেটা আমি বুঝতে পারিনি যে মানে ওটা কি 2025-এর ভ্যাকেন্সির কথা বলছে কি 2026-25-এর ভ্যাকেন্সি তো হবে না, অবভিয়াসলি 2026-এর জন্য যে সামনের ভ্যাকেন্সিটা আছে সেটার কথাই বলছে, ঠিক আছে? আর মেডিকেল ডেট অবশ্য বলে দিয়ে দিয়েছে নাকি, কি বললো ওটা আমি বুঝতে পারিনি। তো এই জিনিসটা আমি দেখলাম। তো দেখার পরবর্তী সময় হঠাৎ করে মানে বললো, সে আবার বলছে 11 নভেম্বর থেকে ভর্তির যে ফর্ম হবে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে? মানে এসএসসি জিডির ভর্তির ফর্ম 11 নভেম্বর থেকে বেরিয়ে যাবে। তো সেটা সে জানালো। এবং সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে ভ্যাকেন্সির কথাটা, আচ্ছা সেটা গেল। তার ঠিক 1-2 ঘন্টা পরে একটা 2-3 জন আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে, এবং গ্রুপ থেকে সম্ভবত নাম্বার নিয়েছে। তো নাম্বার নিয়ে আমাকে এসএমএস করে এবং বলে যে তারা হয়তো অন্য কোনো গ্রুপে আছে। তো সেই গ্রুপে নাকি জানানো হয়েছে যে এরকম 1,00,000+ ভ্যাকেন্সি আসতে চলেছে। তো আমি পাশে স্ক্রিনশটটা দিয়ে দিব, কোন কত কি আছে, ঠিক আছে? কোন কত পোস্ট কি না হ্যান, আমি গ্রুপের সাইডে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তো এই যে এই পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, আমার মানে আমি দেখি বর্তমানে আমি দেখতে পাচ্ছি না, তাই বলতে পারছি না। 33,000 32,000 এমন পোস্ট, সব মিলে নাকি 1,00,000 ভ্যাকেন্সি আসতে চলেছে, ঠিক আছে? এটা নাকি মানে তিনি বলছে বা সে বলছে যে এটা নাকি 1,00,000 ভ্যাকেন্সি আসতে চলেছে 2026 এসএসসি জিডিতে। তো আমার কেন জানি না সেটার প্রতি মানে সহমত হলাম না। হতে পারে সামনে ভোট আছে, সে বললো সামনে ভোট আছে, হ্যাঁ এটা একটা প্লাস পয়েন্ট যে সামনে ভোট আছে। বাট সামনে ভোট থাকাকালীনও আমার মানে সেই, আমি জানি আমার অত একটা এক্সপিরিয়েন্স যেটা সেটা নেই, বাট তাও আমার মনে হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে সত্যি না, ঠিক আছে? কারণ 1,00,000+ ভ্যাকেন্সি আসা কিন্তু খুব হাই টাফের ব্যাপার, ঠিক আছে? 1,00,000+ ভ্যাকেন্সি কোনোভাবেই আসতে পারে না। হ্যাঁ 60,000 70,000 ভ্যাকেন্সি আসবে, সেটা আসতে পারে, বাট 1,00,000+ ভ্যাকেন্সি আসতে পারে না। বাট যদি আসে, মানে বাই চান্স, আমি বলতে পারি না, বিকজ আমি তো ভগবান বা গড বা তাদের কোনো কেউ না যে আমি আগের থেকে অগ্রিম কিছু বলবো, ঠিক আছে? যদি আসে তাহলে তো আমাদের জন্য একটা খুবই ভালো বা খুবই গুড নিউজ হতে চলেছে। আর তোমরা হয়তো সকলেই জানো যে, বা সকলেই শুনছো, বর্তমানে এসএসসির যে এক্সামটা নাকি এটা 15 তারিখ অবধি চলবে, ডিসেম্বরের 15 তারিখ, মানে 11 তারিখে লঞ্চ হবে, নভেম্বরের 11 তারিখ ভর্তির যে প্রক্রিয়াটা সেটা শুরু হবে, এবং ডিসেম্বরের যে লাস্টে মানে ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত থাকবে, ঠিক আছে? তো সেই সময় অনেকেরই ডেট অফ বার্থ, মানে আমার সাথে কন্ট্যাক্ট করেছে যারা, অনেকেরই ডেট অফ বার্থ কিন্তু 18 পড়ে যাবে সেই সময়, তারা 18 পড়লে পরে করতে পারবে, ঠিক আছে? তো অবশ্যই সবাই ডোমিসাইলটা বানিয়ে রেখো, যদি কাজে লাগে তো লাগতেও পারে। কারণ আমি একজনের কাছে গিয়েছিলাম অ্যাপ্লাই করার সময়, যখন ট্রেডসম্যানের আসে, বিএসএফ ট্রেডসম্যানের, তখন মানে আমাকে জানানো হয় যে ডোমিসাইল লাগে, কিন্তু আমার কাছে তখন ডোমিসাইল ছিল না, ঠিক আছে? আর পরে বানানো হয়নি, আর তারপর আমি অ্যাপ্লাইও করিনি। তারপরে কিছুদিন আগে আমি বানালাম, ঠিক আছে? ডোমিসাইলটা কীভাবে বানাতে হয় আমি ভিডিও দেওয়া আছে, তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও ডোমিসাইলটা বানানোর বিষয়টা। আর এই জিনিসটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তো আমি তো পুরোপুরি জানি না, তো আমি তোমাদেরকে জানানোর জন্য এটা বললাম। আর তোমরা যদি জেনে থাকো যে বিষয়টা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কমেন্টে বলবে। তো ওই ভিডিওর কমেন্টে আবার অনেকে দেখলাম লিখছে ফেক, এটা কোনোদিনও সম্ভব না, আমি বাজি ধরতে পারি, ঠিক
ঠিক আছে, এরকম লিখছে অনেকে। তো আমি সেই জন্য আমার আরও কমেন্ট দেখে আমি আরও ভাবলাম যে এটা কি আদৌ কি সত্যি কি না, আমি বলতে পারলাম না জিনিসটা। যদি সত্যি হয়ে থাকে, ঠিক আছে, যদি সত্যি হয়ে থাকে তাহলে তো ভালো। আর যদি সত্যি না হয়ে থাকে, মানে জিনিসটা যদি এখন এত ভ্যাকেন্সি না আসে বা ভ্যাকেন্সি আরও কম আসে, তাহলে কিন্তু বিষয়টা মানে একটা অন্যরকম পরিস্থিতিতে চলে যাবে, ঠিক আছে। কারণ এক কথা বলার পরে যদি ভ্যাকেন্সি চেঞ্জ হয়, তখন কিন্তু তোমরা বুঝতেই পারছো, তখন তোমরাই বলবে যে দাদা তুমি তো এত ভ্যাকেন্সির কথা বলেছিলে, এত ভ্যাকেন্সি আসলো না, সেই জন্য। আর আজকে ইন্ট্রোডাকশনটা একদম লাস্টে হচ্ছে, কারণ বেশি ইম্পর্টেন্ট কথা ছিল, ফার্স্টে আমি বলে ফেললাম। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখেছো, বা দেখলে অনেক কিছু হয়তো বুঝতে পেরেছো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবে যারা যারা অবশ্যই যারা ভিডিওটা মানে শেষ পর্যন্ত দেখেছো। আর মেন কথা হচ্ছে, আমি ভিডিওর শুরুতে কোনো ইন্ট্রোডিউস দিইনি। আমি শুভ্রদীপ, আমি হচ্ছি SSCG 2026-এর পরীক্ষার্থী, এবং আমি কীভাবে পড়াশোনা করি, কী করি না করি, সব ডেলি রেগুলার ব্লগে আপলোড করি, ঠিক আছে। তো এটা নিয়ে আবার অনেকের সমস্যা, সেটা তো আমি এখন সেই বিষয়ে এখন আমি কথাতে আসছি না, ঠিক আছে। মানে আমাকে নিয়ে কার কার সমস্যা সেই বিষয়ে আমি আসছি না, বাট যাদের যাদের সুবিধা হয় তাদের জন্য আমি মানে অবশ্যই ভিডিও আনবো, যদি কারোর সুবিধা হয়, কেউ কিছু বুঝতে পারে। বিকজ আমি জানি আমার মনে যেসব প্রশ্ন থাকে, তা আমার সাধারণ দাদা দিদি বা আদার্স যারা যারা আছে তাদের মনেও একই প্রশ্ন থাকতে পারে। তো আমার সেট আপ দেখতে পাচ্ছ, আমার সাধারণ ঘরে আমি মানে এখন জানি না, মধ্যবিত্ত ফ্যামিলির অত বেশি ভালো সেট আপ নয় আমার, ঠিক আছে। তোমরা হয়তো ভাববে যে ভাই সুন্দর সেট আপ নেই, ভিডিও বানাচ্ছে নর্মাল, বাট আমার ওরকম সেট আপ নেই আমার, ঠিক আছে। পিছনে টিনের ব্যাকগ্রাউন্ড আর একটা ইসে লাগানো, ঠিক আছে। তো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা, ফোনের সেটিংস থেকেই ব্লার করেছি ব্যাকগ্রাউন্ডটাকে, ঠিক আছে। আর ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তাদের পড়াশোনা সবাই ভালো মতন চালিয়ে যাও। ততক্ষণের জন্য দেখা হচ্ছে, জয় হিন্দ।